সবেল বিচে। মিসিসাগা থেকে গাড়িতে এখানে পৌঁছতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে। তবে পুরো রাস্তাটাই যেন ছবির মতো সুন্দর। আর এখানকার রাস্তাও এত ভালো যে এটা কোনো জার্নি বলে মনেই হলো না। খুব মজা। লেক হুরনের পূর্ব দিকের পাড় ধরে এই সবেল বিচ প্রায় 7 কিলোমিটার লম্বা এবং এটি কানাডার ফ্রেশ ওয়াটার বিচের র্যাঙ্কিংয়ে প্রথম স্থান পেয়েছে। দক্ষিণ ব্রুস পেনিনসুলার অন্তর্ভুক্ত এই বিচ কিন্তু সূর্যাস্তের সময় এর সৌন্দর্যের জন্য খুব বিখ্যাত। পেনিনসুলা হলো উপদ্বীপ, অর্থাৎ যেটা একদিকে মেনল্যান্ডের সাথে যুক্ত থাকে আর বাকি অংশ প্রায় সম্পূর্ণভাবে জল দিয়ে ঘেরা থাকে। আমরা আছি সেরকমই একটা পেনিনসুলাতে যার নাম ব্রুস পেনিনসুলা। ছবিতে এই লাল রং দিয়ে চিহ্নিত করা অংশটি হলো ব্রুস পেনিনসুলা। এটা কিন্তু সমুদ্র নয়, সমুদ্রের মতো এত ঢেউ দেখতে পেলেও এটা আসলে একটা লেক। এটা হলো হুরন লেক। আর হুরন লেকের ইস্ট সাইডে এই সবেল বিচটা। সবেল কথার অর্থ হলো বালি। এখানে সামনেই কোথাও সবেল রিভার আছে। সেই সবেল রিভার হুরন লেকের সাথে মিশেছে বলে এই বিচটার নাম দেওয়া হয়েছে সবেল বিচ। এদেশে লোকেরা কিন্তু বিচে শুধু স্নান বা সানবাদ করতে আসেন না। এখানকার লোকেরা বিচে রীতিমতো তাঁবু খাটিয়ে পিকনিক করে, গাড়িতে করে নিজেদের বোট নিয়ে এসে লেকে কায়াকিং করে। মোদ্দা কথা, কানাডার 3 মাসের গরমকালে এখানকার লোকেরা প্রায় সারা বছরের আনন্দটা করে নেয়। দেখো, এটা একটা এরিয়াল পার্ক। মাটি থেকে বেশ কিছুটা ওপরে এরা কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থা করেছে, অনেকটা ওই অনেক উঁচুতে ট্রেকিং করার মতো। এখানে নাকি 30 রকমের চ্যালেঞ্জ আছে, তাও আবার নানা রকম ডিফিকাল্টি লেভেলের, যাতে ছোট থেকে বড় সবাই এটা ইন্টারেস্ট পায়। আর এটাতে 30 ফুট উচ্চতার একটা ক্লাইম্বিং ওয়ালও আছে। তবে কিন্তু সব রকমের সতর্কতা অবলম্বন করেই এসব করা হয়, তাই কোনো বিপদের সম্ভাবনা থাকে না। আর বাচ্চাগুলোও কি সাহস দেখো! এই বাচ্চাটা কি করছে খেয়াল করো। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে ওকে দেখছিলাম। উপর থেকে বাধা আছে তাই নিচে পড়ে যাবে না, কিন্তু তাও ওর কত ভালো ব্যালেন্স আর ধৈর্য দেখো। ও ওয়াও! আর এটা কিন্তু নিচে নয়, দেখো মাটি থেকে এতটা উপরে। কেন বাবা? আমার তো হেভি লাগছে। তাহলে তুমিই চলে যাও। বাচ্চাদের জন্য। না না, এটা বাচ্চা বড় সবার। আরে না, যাবি মামা? মামা যাবি? সবাই থেকে বেসিক্যালি এখানে বড়। হ্যাঁ, এখানে আমার থেকে সবাই বড়। ও আচ্ছা, মানে এখানে সবাই তোর থেকে বড় আর সবাই তোর পাপার থেকে ছোট। মাঝের বয়স হতে হবে, তাই তো? তাহলে আমি যাই, আমি পারফেক্ট। তুমি যাও। বিচের আশেপাশে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে, তবে এখানে জিনিসপত্রের দাম খুব বেশি, আমাদের ধরাছোঁয়ার বাইরে। তবে এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট, ক্যাফে আর আইসক্রিমের দোকান আছে, তাই আমরা এখানেই লাঞ্চটা সেরে নেব। আমরা আজ লাঞ্চে পিৎজা খাবো এই দোকানটায়, ফায়ার ডো। এখানে এরা তোমার সামনেই পিৎজা বানাবে। আর এই যে দেখছো এত রকমের টপিং রাখা, এরা আসলে তোমায় জিজ্ঞাসা করবে যে তুমি পিৎজাতে কি কি চাও। অর্থাৎ এখান থেকে নিজের মন মতো টপিং পছন্দ করতে পারো তুমি। আর এই হচ্ছে চুলা, তোমার সামনে এখানেই ওরা পিৎজাটা রান্না করে দেবে। এই দেখো, এটার ভিতরে এক গাদা আলুগুলো পাতা দিয়ে দিয়েছে। আর চিকেন খায় না বলে এই পিৎজাটাকে বানিয়েছি এমন ভাবে যেটা হাফ এন্ড হাফ।
এই সাইডটাতে চিকেন দিয়ে নি, এই সাইডটাতে চিকেন দিয়ে করা, তো ওখানে কাস্টমাইজ হয় বলে এই সুবিধাগুলো। এটা হচ্ছে পিজা ইন অ্যালফ্রেডো সস, যেমন হোয়াইট সস পাস্তা হয় না সেরকম আর কি। এটাতে ওই ওদের যে টমেটো সসটা সেটা দিয়ে এই পিজাটা না বানিয়ে এটা হোয়াইট সস দিয়ে। মিষ্টি কেমন লাগছে খেতে হোয়াইট সস পিজা? খুব ভালো হয়েছে, এই পিজাটাও দারুণ। ভালো তোমারটা? তুমি তো পিজাটা খাচ্ছ রুটি তরকারি খাওয়ার মতো করে। আমি তো পিজা খেতামই না না। কাক এখানে এসে কি কি খাওয়া শিখলে? পিৎজা, পিজা খাওয়া শিখলো। বাপি কি কি খাওয়া শিখলে? যা পাই যাই খাই। পিজা, বার্গার, পাস্তা কোনো? না, এর আগে আবার বার্গার পেলেই হলো। খেয়েছি। আসলে মাছ চিকেন খায় না বলে এখানে একটু অসুবিধাই। এখানে চিকেন, বিফ, পর্ক এসব ছাড়া খাবারের অপশন নেই। দুটো পিজাই খেতে খুব ভালো ছিল, আর পিজার ব্রেডটা দারুণ নরম ছিল। আমি এই পিজা শপটা 100% রেকমেন্ড করছি। বাপি পিজা খাচ্ছে কিন্তু বাপির নজর এই দোকানটার দিকে, হ্যাপি ডোনাটস। বাপি এত মিষ্টি খেতে ভালোবাসে যে পিজা খাচ্ছে আর বলছে ওই দোকানটা থেকে ডোনাটস খাবো। হ্যাঁ অনেকক্ষণ ধরে নজর ছিল এটার দিকে, হ্যাঁ, পাশের টেবিলে লোকে খাচ্ছে, বাপি ওদিকে লোভ দিচ্ছিল। অনেকক্ষণ ধরে নজর রেখেছিলাম। শুনি শুরু করো, শুরু শেষ হয়ে যাবে। হেভি টেস্ট, ভালো খেতে। খেয়েছো তুমি? যে ঘুরে ভালো লাঞ্চ খেয়ে আমাদের মন ও পেট দুই খুশি। এবার আমরা চললাম মাত্র 10 মিনিট দূরের একটা ফার্মে। আজ রাতে আমরা সেখানেই থাকবো। ওয়েলকাম টু আওয়ার নেস্ট ফর দ্য নাইট। সেখানকার গ্ল্যাম্পিং অর্থাৎ গ্ল্যামারাস ক্যাম্পিং এর পুরো অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব আমার পরের ভিডিওতে। ডোর টু নার্নিয়া। এছাড়া আরো অনেক রোমাঞ্চকর জায়গায় যাব এই ব্রুস পেনিনসুলা সিরিজেই। তাই সেই সব ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এতে কিন্তু আমাদের অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যাবে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই।